নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। ইকোফিক্স মেশিন থাকলেও গর্তমালায় সৌন্দর্য বাড়ছে সেন্ট্রাল রোডের। হায়দ্রাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু কাছাড়ের আরকাটিপুরের যুবকের। রাজদীপকে সংবর্ধনা এবং বাগানের কৃতি সম্মাননা প্রদান BCCUর। ঠিকাদারদের গাফিলতিতে পুকুর বরখোলা সড়ক, চরম ক্ষোভে জনতা। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। শিলচরের নবনির্বাচিত বিধায়ক সংবাদ মাধ্যমকে বলেছিলেন, বর্ষায় শহরের রাজপথের গর্ত ভরাট করতে অত্যাধুনিক ইকোফিক্স মেশিন আনা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো নয়া প্রযুক্তির এই মেশিন থাকার পরও গর্তমালা সৌন্দর্য বৃদ্ধি করছে ক্যাপিটাল পয়েন্ট, সেন্ট্রাল রোড সহ মেডিকেল পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ সড়কের। রাজ্যের বাইরের কোনো মানুষ এই শহরে আসলে এমন সৌন্দর্য দেখে অভিভূত হচ্ছেন। অটোরিকশার চালকরা সংবাদ মাধ্যমকে বলছেন, সাংসদ এবং বিধায়কের নয়, বাইরের যাত্রীদের মেডিকেলে পৌঁছতে গিয়ে লজ্জায় আমাদেরই মাথা হেঁট হচ্ছে। হায়দ্রাবাদে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল কাছাড়ের আরকাটিপুরের যুবক শাহাবুদ্দিন লস্করের। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাতে। জানা গেছে, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে কর্মসূত্রে হাইটেক সিটি হায়দ্রাবাদে ছিল। নিজের বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথের ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে। তার মাথা ফেটে রক্তে ভিজে যায় রাজপথ। ঘটনাস্থলে প্রাণ হারায় শাহাবুদ্দিন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এই খবর বাড়িতে পৌঁছলে শোকে ভেঙে পড়েন পরিজনেরা। শিলচর সদরঘাট স্থিত বরাক চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে রবিবার উধারবন্দে নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা এবং চা বাগানের কৃতি পড়ুয়াদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানের আয়োজক বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং বরাক ভ্যালি টি ইউথ ওয়েলফেয়ার সোসাইটি। এদিনের মাধ্যমিকের 186 নম্বর, উচ্চ মাধ্যমিকের 96 শিক্ষার্থীকে উত্তরীয়, ফাইল কভার এবং টাকা দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিরঞ্জন রায়। এছাড়া ছিলেন কাছাড়ের স্কুল পরিদর্শক মিঠুন জহুরি, জগন্নাথ সিং কলেজের অধ্যক্ষ ডক্টর S সমরেন্দ্র সিং, নেহেরু কলেজের অধ্যক্ষ ডক্টর শুভজিৎ চক্রবর্তী, অসম সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা রোহন দেব, সাংসদ কৃপানাথ মালা প্রমুখ। যেটা মূল উদ্দেশ্য আমাকে বিশেষ করে ছিল আমাদের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। আমাকেও যেহেতু আমি নির্বাচিত হয়েছি গত বিধানসভার নির্বাচনে, উদারবন্দ বিধানসভা থেকে, আমাকে যে আপনারা সম্বর্ধিত করেছেন, সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং যে হারে আপনারা আমাকে সমর্থন করে এই বিধানসভাতে নির্বাচিত হওয়ার জন্য আপনারা পরিশ্রম করেছেন, আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। উদারবন্দ বিধানসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিক, প্রত্যেক ভোটারকে আমি আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই ছাত্রছাত্রীদের এই সম্বর্ধনাতে যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা, বক্তব্য আমরা শুনেছি। আমাদের যিনি মুখ্য অতিথি, আমাদের সভাপতি, ইন্সপেক্টর অফ স্কুলস এবং ডক্টর শুভজিৎ চক্রবর্তী মহাশয় যে উপদেশমূলক বক্তব্য ওনারা রেখেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি সবাইকে বলবো, আপনারা এই বক্তব্যগুলো থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং আগামী দিনে আপনাদের যে জার্নি, আপনাদের যে আগামী দিনের যে স্ট্রাগল, এটাতে কিন্তু আপনাদের অনেক সাহায্য হবে। আমি স্বামী বিবেকানন্দর একটি কোট আছে, Arise, awake and stop not until your goal is reached. বিভাগীয় কর্তৃপক্ষ এবং ঠিকাদারের উদাসীনতায় নরক যন্ত্রণায় ভুগছেন বরখোলার মানুষ।
শিলচর জয়ন্তিয়া সড়কের বরখোলা তেমাথা অংশে ড্রেন না রেখে রাস্তা উঁচু করায় সামান্য বৃষ্টিতেই জমছে জল, তৈরি হয়েছে পুকুরসম বিশাল গর্ত। এর ফলে শিক্ষার্থী এবং রোগীদের যাতায়াত মারাত্মক ব্যাহত হচ্ছে। এই চরম দুর্ভোগের প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবিতে বিধায়ক কিশোর নাথ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। এক মাস থাকি ওগুলা করতো এটা কন্ট্রাক্টরে কাম করিয়া গেছে ফেলাইয়া না সাইড বাম করছে না জমিবার রাস্তা না কিচ্ছু নাই। হ্যাঁ ও গাড়ি ঘোড়ার অবস্থা মানুষ আড়িবার মতো লাইন নাই ওলা হালত। তারা ফোন করলে ফোনও উঠায় না, কিচ্ছু না, কোনো রেসপন্স দেয় না। এগুলা মানুষ কতদিন আবার বাবা হঠাৎ যদি নেট দেওয়ার পরেও পুরা বরকলা টাউন। আপনারা কেটা দাবি কিটা? আমরা দাবি ছিল যে কোনো মতে ও গাথাটা ঠিক করিয়া রাস্তাটা যেগুলা মানুষ চলাফেরা যায়, গাড়ি ঘোড়া চলাফেরা যায় ওলা মানে ইয়ে করে দেওয়া লাগে। এটাও গাড়ি ঘোড়া এসে গাড়ি গেলাম কাছে ডেইলি আমরা ঠেলে ঠেলে আছে, স্কুল আছে, হলি ক্রস হাই স্কুল, সমবায় স্কুল, স্কুলের বাচ্চাই যাইতে অসুবিধা দেখা দিচ্ছে। তারা ফোন করলে তারা ফোন রিসিভ করে না। এখন বড় গাতা হয়ে গেছে এখানে, রাস্তা ব্লক হয়ে যায় গিয়া। তখন আমরা প্রত্যেকটা কই আপনারা যে রাস্তা ঠিক করার ব্যবস্থা নেই, রাস্তাটা ঠিক করার লাগে। রাস্তার নাম কিটা? ও তো বড়কলা জয়ন্তী রুট। শিলচরের সঞ্জীবনী ফাউন্ডেশন রবিবার মেডিকেল কলেজ চত্বরে টাটা ক্যান্সার হাসপাতাল প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 25টি ফলের গাছের চারা রোপণ করেছে। ভবিষ্যতে এই গাছগুলো ক্যান্সার হাসপাতাল চত্বরকে সবুজায়নের পাশাপাশি ছায়া দেবে, মনোরম পরিবেশ সৃষ্টি করার সঙ্গে ফলও পাওয়া যাবে। এদিন এই কর্মসূচি রূপায়ণের সময় উপস্থিত ছিলেন সংস্থার রণধীর পাল, রণেন্দু লস্কর, জোহর দত্ত কানুনগো, পিনাকপানি ভট্টাচার্য, তপন কুমার শীল, গৌতম ভট্টাচার্য, রজত পাল, শ্যামল পাল, বিশ্বজিৎ ঘোষ, বিধানশীল, অসিত সরকার প্রমুখ। এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। সোনাইর ইছাড়পাড়ে রবিবার যাত্রা শুরু করল হক ফাউন্ডেশনের। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন ফাউন্ডেশনের নাহিদ জুবাইর বরভুইয়া। এছাড়া বক্তব্য পেশ করেন পয়লাপুল নেহেরু কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদ রাজা মজুমদার, সাবির আহমেদ চৌধুরী, অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্কর, খালেদ আজম মজুমদার, ডাক্তার মাসুম আহমেদের প্রাক্তন বিডিও শিহাব উদ্দিন আহমেদ, সাংবাদিক আব্দুল শুকুর বরভুইয়া প্রমুখ। এদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের 20 কৃতি পড়ুয়াকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কোচিং ক্লাস এবং ডিজিটাল সেন্টারের উদ্বোধন করা হয়। গ্রাম অঞ্চলটি খুবই পিছড়ে, তো এই আজকের এই যে মহাদিন, এই দিনটি শুধু একটা সবার জন্য নয়, এই দিনটা হচ্ছে আমাদের এই হক ফাউন্ডেশনের উপস্থাপন করার জন্য আজকের এই প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসের মধ্যে শুধু আজকের এই যে আমাদের এই সংস্থার কিছু স্কিম বা কিছু সুবিধা দেওয়ার জন্যই নয়, এটা হচ্ছে এই পিছিয়ে পড়া এরিয়ার উন্নত ভবিষ্যতের জন্য আজকে একটু শুরুয়াত। আমার আশা এই গ্রামাঞ্চলে যত যুবা বা আমাদের মহিলারা এই ওদের যদি ভবিষ্যতের উন্নতির জন্য যদি কিছু করতে হয়, তো সবচেয়ে বড় হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। যদি আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা
বা আমাদের এই যুবক ভাই বোনরা যদি আগামীতে বড় কিছু করতে চান, ভবিষ্যৎ উন্নত করতে চান, তাহলে শিক্ষা হচ্ছে একটা সর্বপ্রথম পদক্ষেপ। তো এই এরিয়ার যে শিক্ষার ক্ষেত্রে মানে অ্যাক্সেস টু যেগুলো এডুকেশনের অ্যাসেট হচ্ছে বা বইপত্র বা কম্পিউটার, এইসব জিনিস এই এরিয়াতে নেই। তো হক ফাউন্ডেশন এই চিন্তা ভাবনা করেছে যে এই এরিয়া, পিছড়া পড়া এরিয়াকে যদি উন্নত করতে হয় তাহলে কিছু পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে শিক্ষা হচ্ছে সবচেয়ে বড়। ধলাইয়ের ভাগাবাজারে যানজটে প্রতিনিয়ত নাজেহাল হচ্ছেন পথচারী সহ স্থানীয় নাগরিকরা। এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজতে রবিবার এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়। ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জিপি কার্যালয়ে আয়োজিত সভায় বাজার এলাকার ক্রমবর্ধমান যানজট সমস্যা নিয়ে মত ব্যক্ত করেন উপস্থিত ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিশিষ্টজনেরা। সমস্যার স্থায়ী সমাধানে গুরুত্ব দিয়ে মত প্রকাশ এবং পরামর্শ দেন বক্তারা। আমরা বাগাবাজার ট্রাফিক সমস্যা নিয়ে যেটা চলে, এটা লাগিয়া বাগার তাকিয়া যত অটো চলে, যেমন দলাই, লাইলাপুর, হাওইতাং, শিলচড়া, জয়দলপুর, আরজানপুর, সব অটো ড্রাইভার ভাই অফরে লইয়া আমরা এখানে বইছি যে আমরা মেইন উদ্দেশ্য হইলো আমরা বাজারের ট্রাফিক সমস্যাটা নির্মূল করার লাগিয়া। কারণ বাজারের কোনো অটোর স্থায়ী কোনো স্ট্যান্ড নাই। এইটার লাগিয়া আমরা সবরে লইয়া বইয়া আলাপ আলোচনা করছি, করিয়া দেখলাম সব আগ্রহ আছেন যে ট্রাফিক সমস্যাটা সমাধান করার লাগিয়া। এটার লাগিয়ে আমরা তারারে একটা সময় দিছি, 1 সপ্তাহের ভিতরে তারা প্রত্যেক লাইনও কতটা অটো চলে বা প্রত্যেক লাইনের একটা কমিটি গঠন করিয়া আমরা দিতা। আর স্ট্যান্ডের যে কিতাব বিহিত ব্যবস্থা নেওয়া যায় এটাও আমরা তারা জানাইতা। যদি তারা না পারেন তাহলে আমরা এটার নাকি স্ট্যান্ড হয়ে করা যায়। আমরা বাগাবাজার বৃহত্তর এরিয়াতে একটা স্ট্যান্ড করার লাগি আমরা জায়গা দেখবো। এটার লাগি সবেও মোটামুটি আগ্রহী মানুষ। আমরা এখানে প্রায় 100-150 অটো চালক ভাই ওগুলাই আসলাম। এটাও আজকে আলোচনা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত সময় দিয়া দিছি আমরা, রবিবার ভিতরে আমরা জানাইবা তারা। আবারও আমরা রবিবারের দরকার হয় তারা যে কমিটি গঠন করবে, এই কমিটির যারা পদাধিকারী 3জন থাকবা তারা লইয়া বইম আবার। আমরা নিশ্চয় অবগত আছেন যে বাগাবাজার গাঁও পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের এখানে পাশে বসে আছেন আঞ্চলিক সদস্যার প্রতিনিধি সাবির আহমেদ লস্কর ওরফে দীপ্পু এবং বাগাবাজার জিপি সভানেত্রীর প্রতিনিধি মনসুর হিলাল সহ আমার গ্রুপ সদস্যরাও এখানে বসে আছেন। আমরা বেশ কিছু দিন আগে থেকে বাগাবাজারের যানজট সমস্যা সমাধানের জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছি। প্রশাসনিক আধিকারিকদের আমরা বার কয়েক মেমোরেন্ডাম দিয়েছি। বাগাবাজার জিপি অফিসে আমরা গত মার্চ মাসে একটা গাঁও সভাও আহ্বান করেছিলাম এই যানজট সমস্যা সমাধানের জন্য। সেই গাঁও সভায় সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাগাবাজারের যে সমস্ত দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলিকে যারা ফুটপাত জবরদখল করে আছেন, সড়কের উপরে যারা নিজেদের পসরা সাজিয়ে বসে যানজট সৃষ্টি করে থাকেন তাদেরকে ইভিকশনের মাধ্যমে উচ্ছেদ করা হবে। তো সেই হিসাবে আমরা সোনাই সার্কেল অফিস, দলাই সমজেলা এবং পুলিশ প্রশাসন, নরসিংপুর উন্নয়ন ফন্ড সব কার্যালয়ে মেমোরেন্ডাম দিয়েছি। শিলচরের সোনাই রোডের ফ্যাক্টরি লাইনে এক অভিনব চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে অমিত বণিকের নতুন বাড়ির দেওয়াল কেটে সম্পূর্ণ বৈদ্যুতিক ওয়্যারিংয়ের তার চুরি করে দুষ্কৃতীর দল। তবে প্রতিবেশীদের তাড়া খেয়ে কিছু তার ফেলে পালায় তারা। মাত্র 1.5 কিলোমিটার দূরে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এমন চুরিতে ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়দের দাবি, গলির মুখে মদের দোকানের জন্য এলাকায় অসামাজিক উপদ্রব এবং চোরের দৌরাত্ম্য বেড়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গতকালকে রাত্রে শরৎপল্লী ছিলাম। শরৎপল্লীতে গিয়া 9:30 থেকে 10:15 ভিতরে আমি যখন ঘরে আসি তখন দেখি এখানে কয়েকজন লোকজন আমার এই সাধননাথ যেটা টান দোকানের সামনে কিছু লোকজন। তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন কইলে যে একটা ছেলে এখানে বসা আছিল একটা বস্তা নিয়ে।
হ্যাঁ, আর তাই নয় মানুষ ডাকতে ডাকতে ছেলেটা বস্তাটা সারিয়া বাগছে, কোন দিকে গেছে তা কেউ হইতে পারে না। তখন বস্তার মুখটা খুলিয়া দেখা যায় কিছু ওয়ার বান্ডিল বান্ডিল করা। হ্যাঁ, এমন সময় অমিত ওই দিক থেকে স্কুটি নিয়ে আইছে। অমিতরে কইলাম, অমিত দেখো এই একটা ছেলে বলে এখানে বসা আছিল, এখন তো পাওয়া যান না, তোমার ঘরে নিয়ে লুকাইলো, তুমি ঘরের উপরে গেটটা খুলিয়া দেখো। তখন অমিতে গেট খুলিয়া সারি যেই ঘরে ঢুকছে, ঘরে ঢুকিয়েই দেখে যে তার ওয়ার সব কেসিং খুলিয়া ওয়ার কাটিয়া বান্ডিল বান্ডিল করে সব বস্তা থেকে। হ্যাঁ, এই সব অসামাজিক কিছু কাজকর্ম আমরা গলিতে চলে, কারণ হইল গিয়ে আমাদের মেইন রুটে গলির মুখে দুইটা ওয়াইন শপ, দুইটা বার, একটা ওয়াইন শপ, একটা গলির মুখে। সমস্ত অসামাজিক ছেলেরা এই গলির মুখে সন্ধ্যার পর হইলে ভিড় করে। হ্যাঁ, এদের দ্বারা এই কাজগুলা সুস্থ মাথায়, আমার মনে হয় না সুস্থ মাথায় করবো, যে ড্রাগস খায়, অসামাজিক কাজকর্মে লিপ্ত, এরাই চুরি করিয়া থাকে। দুইবার চুরি, এই নিয়ে দুইবার চুরি হয়েছে। এটা লাস্ট কবে চুরি হয়েছিল? অনুমানিক 2 মাস 3 মাস হইব। 3 মাস আগে। কি জিনিস নিয়েছিল চুরি? কিছু নেই নাই, খালি ঘরের দরজা ভাঙে ঢুকছে। কিছু পাইনি, কেউ নেই, জিনিসপত্র নেই, নাই, কিছু নাই। চোর ঢুকেছে? চোর ঢুকেছে, লক ভাঙছে, ক্ষতি করছে। উৎসব মুখর পরিবেশে ভাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামিক শিক্ষা বোর্ডের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। মৌলানা আফজল হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৌলানা ফখরুল ইসলাম। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা নৈতিক এবং আদর্শ নাগরিক গঠনে ইসলামিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 17 মে 2026 ইংরেজি রোজ রবিবার বাম বিদ্যাপীঠ হাই স্কুলে যে ইসলামী প্রাথমিক শিক্ষা বোর্ডের ফাইনাল পরীক্ষা হয়েছিল, সুন্দরভাবে এই পরীক্ষা হয়েছে। যেই পরীক্ষার ছাত্র 208 জন অংশগ্রহণ করছিল। আজকে 7 জুন 2026 ইংরেজি রোজ রবিবার বাগাবাজার জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে ছাত্রছাত্রীদের আমরা ফল ঘোষণা করছি, প্রাইজ বিতরণ করছি। 208 জনের মধ্যে যাই নম্বর 1 হয়েছেন এই নয় তাহলাগি আইন উদ্দিন লস্কর, বাবা মমিন উদ্দিন লস্কর, উত্তর লাইলাপুর জামে মসজিদের ছাত্র। তানোর মার্ক হয়ে তাহলগি 100-র মধ্যে 97 পাইছেন। 208 জনের মধ্যে যাই দ্বিতীয় হয়েছেন মকবুল হোসেন লস্কর, বাবা মুস্তফা মিয়া, রাজগাঁ সান্নেগা জামে মসজিদের ছাত্র। তানোর মার্ক হয়ে তাহলগি 95। যাই 3 নম্বর হয়েছেন 208 জনের মধ্যে ইমরানা পারভিন লস্কর, বাবা ফরেজউদ্দিন লস্কর, সপ্তগ্রাম তানোর বাড়ি। তানোর মার্ক হয়ে তাহলগিয়া 94। যাই ফার্স্ট হয়েছেন তানোরে আমরা ঘোষণা অনুযায়ী 7,000 টাকা প্রদান করছি। যাই সেকেন্ড হয়েছেন তানোরে আমরা 5,000 টাকা দিছি। যাই থার্ড হয়েছেন তানোরে আমরা 3,000 টাকা দিছি। মোহিত সোম মেমোরিয়াল ভ্যালু এডুকেশন সেন্টারের উদ্যোগে আজ নবারুণ সংঘে কৃতি শিক্ষার্থী স্বর্ণদীপ তালুকদার এবং পায়েল দেবকে সংবর্ধনা দেওয়া হয়। প্রাক্তন বিধায়ক মিহিরকান্তি সোম সহ বিশিষ্ট জনেরা তাদের হাতে সম্মাননা তুলে দেন। আর ভ্যালু এডুকেশন সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন, আর যারা এদেরকে সম্মানিত করেছেন। আসলে আমি আমার বাবার নামে করেছেন, সঙ্গে গত বছর আরো 2-3 জনকেও সম্মানিত করা হয়েছে। সমাজে যারা বিশিষ্ট ব্যক্তিদের প্রতি সম্মান জানাচ্ছেন। আজ আমাদের যে শিক্ষক মন্ডলীয় স্কুলের প্রাক্তন শিক্ষক সদরেন্দ্র ভট্টাচার্য মহাশয়, ওনার এই প্রচেষ্টা একটা শিক্ষা জগতে কি করে সেই নিউ জেনারেশনদের মধ্যে সেই বার্তা পৌঁছে দেওয়া যায়, সংস্কারই হওয়া প্রয়োজন, এটার উপরে গুরুত্ব দিয়েছেন। কাজাকান্তি বিদ্যা মন্দিরের উপাধ্যক্ষ মহাশয় যেভাবে আমাদের সামনে কথা রেখেছেন অনেক কিছু, আর শিলচর থেকে যে প্রধান অতিথি এসেছেন ওনাদের কথায় অনেক কিছু আমরা আজকের নিউ জেনারেশনদের মধ্যে কম দেখা যায় না। সংখ্যা অনেক বেশি, শিক্ষাক্ষেত্রে অনেক প্রচার বা চর্চা বেড়েছে বলে আমরা মনে হচ্ছে কম, কিন্তু অনেক যে রয়েছে সেক্ষেত্রে কোনো দ্বিধা নেই।
আর শরদিন্দুদার কথা বলতে গেলে আমার জানা আছে, আমি যখন বিধায়ক ছিলাম মল্লিয়া স্কুলে বিনা পয়সায় উনি শিক্ষাদান করেছেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ইকোফিক্স মেশিন থাকলেও গর্তমালায় সৌন্দর্য বাড়ছে সেন্ট্রাল রোডের। হায়দ্রাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু কাছাড়ের আরকাটিপুরের যুবকের। রাজদীপকে সংবর্ধনা এবং বাগানের কৃতি সম্মাননা প্রদান বিসিসিউর। ঠিকাদারদের গাফিলতিতে পুকুর বরখোলা সড়ক, চরম ক্ষোভে জনতা। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।